স্বার্থের পৃথিবীতে টাকা ছাড়া কেউ কারো নয়। সে আপনার যত আপন মানুষই হোক না কেন, টাকা না থাকলে কেউ আপনার কদর করবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন হলো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করি। যদিও ব্লগ ভিডিও শেয়ার করা অনেক কষ্ট এবং সময় সাপেক্ষ, কারণ ব্লগ ভিডিও এডিট করতে অনেকটা সময়ের ব্যাপার, আবার ভয়েস দিতে অনেকটা টাইম লাগে। এর জন্যই তেমন একটা ব্লগ ভিডিও শেয়ার করা হয় না। আর ব্লগ ভিডিও শেয়ার না করার কারণে আমার পেজে রিচ ডাউন হয়ে গিয়েছে। তো চলুন আজকে কি রান্না করব, কি করব সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। তো প্রথমে আমি ফ্রিজ খুলে মাংস বের করে নিলাম। এটা কিসের মাংস, কি দিয়ে রান্না করব সেটা তো অবশ্যই বলবো। আর এদিকে ভুলবশত আমি টমেটো বের করে ফেলেছি, তো এখন আবার ওইটা উঠিয়ে রেখে নারিকেল বের করলাম। এগুলো অনেক আগে নারিকেল, তাই অনেক বেশি বরফ জমেছে। আমরা যখন বাড়িতে যাই তখন নারিকেল নিয়ে আসি। ঢাকায় তেমন একটা নারিকেল কিনে খাওয়া হয় না, তো অনেক দিন হলো বাড়িতে যাওয়াও হয় না, আবার কেউ আসেও না, তাই নারিকেলও আনা হয় না। তো যাই হোক, আজকে এই নারিকেলটুকু দিয়ে একটা রাজকীয় খাবারের রান্না খাবো। এটা আমাদের বরিশালের জনপ্রিয় একটা খাবার, সেই রান্নাটাই আজকে করব। আর এদিকে মেয়ের স্কুল ছুটি হয়ে গিয়েছে, রান্না বসানো সম্ভব না, তাই চলে গেলাম স্কুলে ওকে আনার জন্য। তো নিচে ঢুকে দেখি কোথাও নেই, তো খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম ও হচ্ছে প্রিন্সিপাল স্যারের রুমে বসে বান্ধবীর সাথে গল্প করতেছে। আমাদেরকে দেখে সে অবাক হয়ে গিয়েছে। তো যাই হোক, বাসায় চলে এসেছি। বাসায় আসার পর তো অনেক কাজ থাকে, সেগুলো করলাম। করার পর আমি হচ্ছে প্রথমে নারকেলটা ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ড করে নারকেলের যে দুধটা আছে সেটা ছেঁকে জাস্ট বের করে নিব। আর কাজের মধ্যে ব্যাঘাত ঘটানো এটা বাচ্চাদের একটা হ্যাবিট। আমাকে দেখেছে নারকেলের রস বের করতে, সে বড় মেয়েটা দৌড়ে আসছে, সে বলছে আম্মু আমি একটু করি। সে নারকেল অনেক পছন্দ করে, নারকেলের দুধও পছন্দ করে। নারকেলের দুধ দিয়ে যা রান্না করি প্রত্যেকটা খাবার তার ভীষণ প্রিয়। দেন মাংসটা রান্না করার জন্য প্রথমে কিছু মশলা রেডি করে নিচ্ছি। আর মাংস রান্না করার সময় সব সময় এই কাজটা আমি করি, মশলাটা বেটে নেই। আর আজকে যেহেতু আমি হাঁস রান্না করব নারকেলের দুধ দিয়ে, এটা তো অবশ্যই স্পেশাল। আর পেঁয়াজ কুচির সাথে একটু বেশি পরিমাণে রসুন কুচিও ব্যবহার করেছি, যাতে করে হাঁসের গন্ধটা না আসে। হাঁসের মাংসের গন্ধটা আমার একদমই সহ্য হয় না, তবে আজকে যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না করব, আমার মনে হয় না খেতে খারাপ লাগবে। এই রান্নাটা কিন্তু অনেক আগেই করেছিলাম, বাট ভিডিওটা আপলোড করা হয়নি। অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম, বাট এটা অনেক পিছনে পড়ে গিয়েছিল, তো গ্যালারি ঘাটতে ঘাটতে ভিডিওটা পেয়ে গেলাম। আর এখন যেহেতু আমার একটা ব্লগ ভিডিও শেয়ার করতে হবে, ভাবলাম যেহেতু এই ভিডিওটা আপলোড করা হয়নি, তাহলে ভিডিওটা আপলোড করে ফেলি। আর এদিকে মাংস কষাতে কষাতে বুড়িটাকে গোসল করে নিচ্ছিলাম। মাংসটা কিন্তু অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেন এখন নারিকেলের দুধটা দিয়ে দিচ্ছি। আর এখানে শুধু নারিকেলের দুধ দিলে হবে না, অল্প পরিমাণের সাথে পানিও অ্যাড করেছি, কারণ সিদ্ধ হতে একটু টাইম লাগবে। আর এদিকে বুড়িটা অপেক্ষা করছে কখন রান্না হবে, কখন সে খাবার খাবে, তার ক্ষুধা লেগেছে। আর এই তো আমার রান্না রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।